ফ্রম গিরিডি। গতকাল আমরা বর্ধমান শহর থেকে নিজেদের গাড়ি করে আমরা গিরিডিতে এসে পৌঁছেছিলাম। গিরিডিতে তার আগে আমরা দেখেছিলাম তোপচাচি ড্যাম দেখেছিলাম এবং ভাতিন্ডা ওয়াটারফলস দেখেছিলাম, আর জৈন মন্দির, যে মধুবনে জৈন মন্দির আছে সেই সমস্ত দেখেছিলাম। আজকে আমরা 7ই জুলাই, মানে একদম ঘোর বর্ষাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমরা উশ্রী ফলস দেখতে যাব। তো এই গিরিডিতে যে হোটেলে ছিলাম, রিসর্টেই আমি আছি। রিসর্টটা খুবই উন্নত মানের এবং যথেষ্ট এলাকা জুড়ে তৈরি, অনেক সুন্দর সুইমিং পুল আছে বা অনেক কিছু জিনিস আছে এবং এখানে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কোয়ালিটি আমরা খেলাম কালকে, খুবই ভালো লাগলো, অসুবিধা নাই। এবং কটেজটা যথেষ্ট সুন্দর। আমাদের এই কটেজটার ভাড়া লেগেছে 2500 টাকা। আমরা আরও প্রিমিয়াম কোয়ালিটির আছে, সেটা 3500 টাকা। আমরা 2500 টাকা কটেজ প্লাস 12% জিএসটি লাগছে, অর্থাৎ টোটাল 2800 টাকায় আমরা ডবল বেডের রুম পেয়েছি। কটেজ যথেষ্ট সুন্দর এবং খুবই ভালো, উন্নত মানের। তো কালকে এসে আমরা এখানে এই হোটেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকে আমরা উশ্রী ফলস সকালবেলায় যাব। তো তার আগে আপনাদেরকে এই রিসর্টটাকে দেখাচ্ছি, কত সুন্দর রিসর্ট। আপনারা যদি ভালোভাবে থাকতে চান তাহলে কিন্তু এই রিসর্টে থাকতে পারেন। খুবই সুন্দর, দেখুন পরিবেশটা, দেখুন বিশাল এলাকা জুড়ে। ওইদিকে একটা ভালো সুইমিং পুল আছে, চলুন সুইমিং পুলের কাছে যাই, যে দেখাচ্ছি আপনাদেরকে সুইমিং পুলটা। আমরা আজকে ভেবেছিলাম যে সুইমিং পুলে 2-1 ঝাঁপ দেবো, কিন্তু আর দেওয়া হলো না। স্নান টান করে রেডি হয়ে গেছি, এবারে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো এই উশ্রী। আফগান রিসর্টটি একদম গিরিডি শহরেই অবস্থিত এবং এখান থেকে উশ্রী ফলসের দূরত্ব মাত্র হচ্ছে 7 কিলোমিটার। তো আমরা উশ্রী ফলস যাব, এখন ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করেছি। আমাদের এই যে প্যাকেজ, অর্থাৎ 2500 প্লাস 300 টাকা জিএসটি নিয়ে 2800 টাকায় যে ডবল বেড আমরা কটেজটা পেয়েছি, তাতে ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টটা 8টা থেকে 9টা এর মধ্যে দেওয়া হবে। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়বো উশ্রী ফলসের উদ্দেশ্যে। তো এই সুন্দর পরিবেশ, আপনাদেরকে যদি সুন্দরভাবে থাকতে চান, খুব ভালোভাবে থাকতে চান, তো এইখানে থাকতে পারেন এবং এখানে থাকলে আপনাদের ভালোই লাগবে। চারিদিকটা পরিবেশ বিশাল এলাকা জুড়ে, দেখতেই পাচ্ছেন। সুইমিং পুল থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই একই কাছে পেয়ে যাবেন এবং আপনারা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। আমাদের এই হোটেলের প্যাকেজের সঙ্গে ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল। তো এই ব্রেকফাস্টের সঙ্গে কী কী আছে আমি দেখাচ্ছি, দেখুন। এদিকে আছে, দেখাচ্ছি, এদিকে আছে ছোলা, অঙ্কুরিত ছোলা, আর এটা অঙ্কুরিত কোনো একটা ডাল হবে। এটা হচ্ছে পেঁপে, কাটা পেঁপে দেওয়া রয়েছে, কিছু ফল দেওয়া রয়েছে, আপেল আছে, আম আছে, কলা আছে। আর এদিকে আছে ডিম সেদ্ধ। আচ্ছা, কমর ভাই দেখাচ্ছে। আর এখানটা আছে, এটা পনির দিয়ে একটা ভাজা আছে, পনির বিন দিয়ে মিক্সড করা আছে একটা। আচ্ছা, এইখানে আছে পোলাও আছে, চিড়ে পোলাও আছে, আর এটা হচ্ছে ওই যে পরোটা খাওয়ার জন্য একটা চানা মশলা তরকারি আছে। আর আছে এদিকে আছে বাটার আছে, চাটনি আছে কিছু। আর এই যে যেটা আছে সিমুই আছে, সিমুইটা খুব সুন্দর আছে। আর এটা আছে কর্নফ্লেক্স আছে। এই রিসর্টটি একদম মেন রোডের ধারেই অবস্থিত। এই যে মেন রোড, এবং মেন রোডের ধারেই অবস্থিত। আমি দেখাচ্ছি, এই উৎসবে
দিই। বড় আয়না আছে, এসি খুব সুন্দর চলছে, অসুবিধা নাই, ফ্যানও আছে সঙ্গে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, আর এটা বাথরুম। বাথরুমে মোট শাওয়ার, বেসিন সমস্ত কিছু ঠিকঠাক আছে। করে দিই। এই হচ্ছে আমাদের রিসেপশনটা খুব সুন্দর। बोलूँ की रूम আছে এখানে। हमारे पास सर स्टैंडर्ड है, कॉटेज है और प्रीमियर है। आपका स्टैंडर्ड का है 1500 है और कॉटेज का है 2500 है। वो GST करके आपका मिनिमम 2800 लगभग कुछ पड़ता है, और जो प्रीमियम है वो हमारा 3500 है। ओके, मोबाइल नंबर है हमारे यहाँ का, एक सेकेंड बता रहा हूँ, ये आपको मैं दिखा दे रहा हूँ, स्क्रीन पे आप देख सकते हैं। ঠিক আছে, আপনারা যদি ধানবাদে এই উশ্রী ফলস থেকে শুরু করে ধানবাদের কিছু দেখতে চান তো এখানে অবশ্যই আসবেন, বা যে কোনো বিজনেস পারপাসে এলে এই রিসর্টে থাকবেন। ব্যবস্থাপনাও ভালো, বেশ খাওয়া দাওয়াটাও খুবই ভালো, উন্নত মানের। আপনারা আসবেন। ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। এই রুমে আমরা চেক আউট করে আমরা এবারে চলেছি উশ্রী ফলসে যাব। এই হচ্ছে আমাদের গাড়ি। আমাদের নান্টু ভাই রেডি করছে গাড়িটা। নান্টু, গাড়ি রেডি? রেডি। আচ্ছা, এই নান্টুই হচ্ছে ড্রাইভ করে নিয়ে যাবে আমাদেরকে উশ্রী ফলস। ওরই নিজস্ব গাড়ি। আমারও গাড়ি আছে, কিন্তু এত দূর লং জার্নিতে আমার অত সাহস নাই। নান্টুর খুবই সাহস এবং খুব সুন্দর গাড়ি চালায়। তো চলুন উশ্রী ফলসের দিকে এগিয়ে যাই। কমল ভাই এখন খুব মনোযোগ দিয়ে ভাবছে যে উশ্রী ফলস কিভাবে দেখবো, কতটা এনজয় করবো সেটাই ভাবছি। আচ্ছা, আর নান্টু কিভাবে গাড়ি চালাচ্ছে কিভাবে না, মানে কিভাবে পৌঁছে দেবে আমাদেরকে সেটাই ভাবছে, এবং সেখানে এনজয় করতে হবে। আর এদিকে বাপ্পা ভাই একটু মুখটা দেখাও। গভীর উৎসাহে আমরা উশ্রী ফলসের দিকে এগিয়ে চললাম। গিরিডি শহর থেকে উশ্রী ফলসের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এছাড়া আপনারা ধানবাদ স্টেশন থেকেও যেতে পারেন। ধানবাদ রেল স্টেশন থেকে ট্যাক্সি, অটো বা প্রাইভেট গাড়িতে 30-40 মিনিটের পথ হচ্ছে এই উশ্রী জলপ্রপাত। NH 18 ধরে যেতে হয়। রাস্তা সুন্দর এবং গাড়ি চালানোর জন্য উপযুক্ত। সকাল সকাল আপনারা কলকাতা থেকে ধানবাদ স্টেশনে এসে একটা অটো বা গাড়ি ভাড়া করে নেন। গাড়ি ভাড়া লাগবে 2000 থেকে 2500 টাকার মধ্যে, এবং অটো ভাড়া লাগবে 1400 টাকার মতো। এই 1400 টাকায় আপনি 3টি স্পট দেখতে পারবেন: ভাটিন্ডা ওয়াটারফলস, তোপচাঁচি ড্যাম এবং উশ্রী ফলস। এই 3টি পয়েন্ট দেখে ধানবাদ থেকে সন্ধ্যা বা বিকালের ট্রেন ধরে সহজেই বাড়ি পৌঁছানো যায়। এলাম আমরা উশ্রী ফলসে। সামনেই আমাদের উশ্রী ফলস, আর এখানে তার পরিবেশটা হচ্ছে এইটা। চলুন ফলসের দিকে এগিয়ে যাই। এখান থেকে উশ্রী ফলস বিভিন্ন কবির মাধ্যমে ফুটে উঠেছে তার রূপ। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সেই ছোটোবেলায় যে সহজ পাঠে ছিল 3টি বড় বিশ্রী, দেখতে যাব উশ্রী না কীরকম একটা কথা ছিল। তো উশ্রী ফলসের ফার্স্ট লুক দেখাচ্ছি। উশ্রী ফলসটি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলাতে অবস্থিত। এটি ধানবাদ শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে টাটা ধানবাদ রোডে অবস্থিত। একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই উশ্রী ফলস। এই উশ্রী ফলস হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত। গিরিডি শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত, এবং প্রাকৃতিক সৌন্দর্যে দারুণ সুন্দর একটা ফলস, এবং এটা পরশনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত এই উশ্রী ফলস। উশ্রী ফলসের আমরা সামনে এসেছি। এখন বর্ষাকাল, আজকে জুলাই মাসের 7 তারিখ। জুলাইতে
জলের পরিমাণ প্রচুর এবং উর্সি ফলসের যে ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। আমি দেখাচ্ছি আরও ভালো করে, দেখুন কত সুন্দর এই উর্সি ফলস এবং তার ভয়ঙ্কর রূপ। উর্সি ফলসের উচ্চতা 12 মিটার বা 40 ফুট। এটি উর্সি নদী থেকে উৎপন্ন হয়েছে, যা বরাকর নদীর একটি উপনদী, এবং এই বরাকর নদী পরবর্তীতে দামোদরের সঙ্গে মিলিত হয়েছে। এই ফলসটি 3টি ধাপের নিচে নামে, যার কারণে এটি দেখতে বেশ আকর্ষণীয়। চারপাশে পাথুরে পাহাড়, সবুজ গাছপালা এবং বন্যপ্রাণী মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জলপ্রপাত দিয়ে উর্সি নদীর প্রবাহ এবং পরশুনাথের পাহাড়ের পাদদেশে অবস্থিত। এইটা গিরিডি শহর থেকে মাত্র দূরত্ব 10 কিলোমিটার এবং এটা প্রায় উর্সি ফলসটি প্রায় 40 মিটার উঁচু পাহাড়ের থেকে জলটা পড়ছে এবং উর্সি নদীর প্রবাহ এটা। তো উর্সি নদীর এই পরশুনাথ পাহাড়ে অবস্থিত, এর উচ্চতা প্রায় 40 ফুট গভীরতা থেকে পড়ছে এবং চারিদিকে বড় বড় পাথর দ্বারা বিস্তৃত। প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ এবং পাথর, এইরকম সৌন্দর্যে ভরা এই উর্সি ফলস দারুণ লাগছে। তার গর্জন কতটা শুনতে পাওয়া যাচ্ছে জানি না, প্রচণ্ড গর্জন, জলের প্রচণ্ড গর্জন, প্রচণ্ড শব্দ এবং ছোটো ছোটো জলকণায় একদম জামা টামা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। উর্সি ফলসের একেবারে সামনে চলে এলাম, ভিউ পয়েন্টের নিচে নামবো, কিন্তু এখানে ছোট ছোট প্রচুর জলকাটা ভেসে আসছে, মানে প্রায় ভিজিয়ে দিচ্ছে শরীরটা, একদম জামা টামা ভিজিয়ে দিচ্ছে। নিচে নামবো, ফলসের কাছাকাছি যাব। তো এখান থেকে ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি কি অসাধারণ সৌন্দর্য এই উর্সি ফলস, মানে মন ভরে যাবে। এখন বর্ষাকাল, সেই জন্য উর্সি ফলসের জলের পরিমাণও অনেক বেশি। তো চলুন নিচে নেমে যাই আগে, তারপর নিচে নেমে আপনাদেরকে খুব কাছে থেকে উর্সি ফলসের যে জল প্রবল, তার ভয়ঙ্কর রূপ, সেই রূপ আপনাদেরকে দেখাবো। চলুন যাই। ফলসের মেন 3টে প্রবাহ আছে, 3টে বড় প্রবাহ আছে। সেই 3টে বড় প্রবাহের মধ্যে সবচেয়ে বড় প্রবাহের সামনে আমরা এসেছি। এখান থেকে জলের গর্জন, প্রচণ্ড জলের গর্জন এবং অত্যন্ত মানে গর্জন সহ প্রচণ্ড বেগে জল পড়ছে উপর থেকে। অসাধারণ সৌন্দর্য করা এই উর্সি ফলস। কখন যাবেন? বর্ষাকাল বা বর্ষার ঠিক পর, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর সময়ে গেলে ঝর্ণার জলের প্রবাহ থাকে সবচেয়ে সুন্দর। শীতকালে জায়গাটা এক অন্যরকম শান্ত এবং পরিষ্কার থাকে, কিন্তু জল কম থাকে।
পাথরের গঠন অনেক স্থানে পিচ্ছিল, তাই সাবধানে চলাফেরা করতে হবে এখানে। আশেপাশে খাবার বা পানীয় জলের দোকান কম, তাই সঙ্গে নিয়ে যাই ভালো। সন্ধ্যার পরে এলাকাটি ফাঁকা হয়ে যায়, তাই সন্ধ্যার আগে আগে ঘুরে নেওয়াই ভালো। উৎসি ফলসটি গিরিডি শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। চারিদিকে সবুজ বন এবং পাথরের পাহাড়ে ঘেরা এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। উশ্রী নদী পাহাড়ি পাথরের বুক চিরে গড়িয়ে পড়ছে প্রায় 40 ফুট উচ্চতা থেকে, আর সেই জলপ্রপাত 3টি ভাগে বিভক্ত হয়ে নিচে পড়ছে। এক অপূর্ব দৃশ্য। অনেক বেশি এবং জলটা খোলা। যদি আপনারা অন্য সময় যদি আসেন দেখবেন জলটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলের পরিমাণ তখন কম থাকে। অসাধারণ সৌন্দর্যে ভরা এই উৎসি ফলস। যারা হালকা ট্রেকিং বা প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ স্থান। এখানে পাথুরে পথ এবং ঝর্ণার আওয়াজ আপনাকে এক আলাদা অভিজ্ঞতা এনে দেবে। পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে একটি দিন কাটাতে পারেন। অনেকেই এখানে পিকনিক করতে আসেন, তবে পরিবেশ পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। ফটোগ্রাফি করতে চান তাহলে ক্যামেরা অবশ্যই সঙ্গে আনবেন, কারণ এখানকার প্রতিটি কোণেই লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এক একটি দৃশ্যপট। ঠিক সামনে আছি, যেটা মেন প্রবাহের ঠিক সামনে আছি। এখান থেকে প্রচণ্ড গর্জন, কারো শব্দ, বাসের শব্দ শুনতে পাচ্ছি না। জানি না আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছি কিনা। তো এখানে জলের শব্দ প্রচণ্ড বেগে জল উপর থেকে পড়ছে এবং এখানে হচ্ছে একদম মেন যে প্রবাহ, 3টে যে প্রবাহ আছে, গুরুত্বপূর্ণ প্রবাহ আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি জল প্রবাহিত হচ্ছে এইটা। একদম তার সামনে আছি। অসাধারণ গর্জন এবং প্রচণ্ড বেগে পড়ছে এই জল। মানে এখানে একটা বড় পাথরের উপর আমি দাঁড়িয়ে রয়েছি, মানে দারুণ লাগছে এখান থেকে। উৎসি জলপ্রপাতটি শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থানই নয়, এটি এক ধরনের মানসিক প্রশান্তির জায়গা। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে উৎসি জলপ্রপাতটি আপনার জন্যই। হাওয়াটা আসছে না, একবার পুরো জামা টামা পুরো প্রচণ্ড বড় বড় জলকণা এখানে মাথায় পড়ছে, তার থেকে একদম জলবিন্দু জামা পড়ে গেছে। অসাধারণ সৌন্দর্য উৎসি ফলস দেখে এবং প্রচণ্ড জলের যে বেগ, এইসব দেখে আমরা একবারে মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি। মানে দারুণ লাগছে। এই যে নান্টু আছে, ওইদিকে কমর ভাই আছে। চারিপাশে কিন্তু বড় বড় পাথর পড়ে রয়েছে। এদিকে দেখুন, এই বড় পাথর। চলুন ওই সাইডটা যেয়ে দেখি কি দেখা যায়। এখানে বড় বড় পাথর আছে এবং খুব সাবধানে পা ফেলে যেতে হয়। পা ফেলেই যাচ্ছি, চলুন যেয়ে দেখি।
এটা হচ্ছে উশ্রী ফলসের দ্বিতীয় ধারা। এটা উশ্রী ফলসের প্রথম ধারা, আর এটা হচ্ছে দ্বিতীয় ধারা। তার পাশে ওইদিকে একটা ধারা আছে, মোট 3টে মেন ধারা আছে। তারপর ছোটোখাটো ধারা আছে যেগুলো প্রবাহিত ওই দিকে হয়ে নদীতে প্রবাহিত হচ্ছে। অসাধারণ সৌন্দর্য এবং অসাধারণ গর্জন, প্রচণ্ড গর্জন বেগে পড়ছে এই জল। উশ্রীর এই ভয়ঙ্কর রূপ দেখার জন্যই আমরা এত দূর থেকে এসেছি। দারুণ লাগছে এখান থেকে। এইটা উশ্রী ফলসের দ্বিতীয় ধারা। এই দ্বিতীয় ধারাতে কত পরিমাণ জল পড়ছে দেখুন। প্রথম ধারা ওটাতে সবচেয়ে বেশি জল পড়ছে, তারপর এই দ্বিতীয় ধারা। এখান থেকে দেখুন এদিকে প্রচুর পরিমাণে পাথর পড়ে রয়েছে, চারিদিকটা দেখাচ্ছি আমি। উশ্রী ফলস দেখা হলো। উশ্রী ফলস এইরকম সুন্দর জায়গা, মানে ছেড়ে যেতেও খুব খারাপ লাগছে, কিন্তু যেতে হবে আমাদেরকে অনেক দূর। তো চলুন যাই, যে ফিরে যাই। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি এই ধরনের কোন ভিডিও দেখতে চান এবং কোন জায়গায় যেতে চান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে